আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগতম। আমি একে মুস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, প্রাণীবিদ্যা বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছো, সবাই সাবধানে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো, ঘরে আছো। আজকের অনলাইন ক্লাস অনার্স থার্ড ইয়ারের যারা আছো তাদের জন্য। তোমাদের একটা কোড আছে, সেটা হচ্ছে কোষ এবং আণবিক জীববিজ্ঞান। এই কোডে অনেকগুলো ক্লাস আমরা নিয়েছি, এটাই হয়তো শেষ ক্লাস। তোমাদের সিলেবাসে আরো কিছু কোড আছে, আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব তোমাদের সাথে। আজকে আলোচিত বিষয় হচ্ছে ট্রান্সলেশন, এমআরএনএ ট্রান্সলেশন। তোমরা জানো ট্রান্সক্রিপশন, আমি একটা ক্লাস নিয়েছি। ট্রান্সক্রিপশন এর মাধ্যমে এমআরএনএ সৃষ্টি হয় এবং এমআরএনএ ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন সিনথেসিস হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রোটিন সিনথেসিস। তো চলো আমরা আজকে আলোচ্য বিষয়ে চলে যাই। তোমাদের একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এই ক্লাসগুলি পরিচালিত হচ্ছে আমাদের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় প্রফেসর বেদরা বিনতে ভাবিজ স্যারের অনুপ্রেরণায়, এবং ইনশাল্লাহ আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। তোমাদের সহযোগিতায় আমাদের ক্লাসগুলি আরো প্রাণ ফিরে পেয়েছে। আশা করি সামনে তোমাদের যে সিলেবাসগুলি এখনো বাকি আছে সেগুলি নিয়ে আমরা তোমাদের সাথে ক্লাসে অংশগ্রহণ করতে পারবো। চলো আমরা সেই আশাবাদ ব্যক্ত করে অনলাইন ক্লাসে চলে যাই। অনার্স তৃতীয় বর্ষ প্রাণীবিজ্ঞান, কোষ এবং আণবিক জীববিজ্ঞান। আজকে আলোচনার বিষয় হচ্ছে এমআরএনএ ট্রান্সলেশন, প্রোটিন সিনথেসিস, জেনেটিক কোড। এমআরএনএ ট্রান্সক্রিপশন নিয়ে তোমাদের একটা ক্লাস নিয়েছি। আজকে আমরা ট্রান্সলেশন নিয়ে আলাপ করব, এর সাথে প্রোটিন সিনথেসিস এরও আলাপ করব। ট্রান্সলেশন এর জন্য যা দরকার, টিআরএনএ দরকার, রাইবোজোম দরকার। তোমরা জানো রাইবোজোম, প্রোক্যারিওটিক রাইবোজোমস এবং ইউক্যারিওটিক রাইবোজোম আছে। এমআরএনএ দরকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জেনেটিক কোড, এটা নিয়ে একটু আলাপ করব। জেনেটিক কোড, তার ফিচার্স, জেনেটিক কোড এবং ওবলিং, দ্য জেনেটিক কোড, ওবলিং নিয়ে একটু আলাপ করব। ওবলিং নিয়ে একটু কথা বলি। আমরা জানি ট্রিপলেট কোডনে স্বাভাবিকভাবে 61টি অর্থপূর্ণ কোডন এবং প্রোটিনে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড বিদ্যমান। এদের জন্য টিআরএনএ নির্দিষ্ট, কিন্তু কোষে টিআরএনএ থাকে 31 থেকে 40। এত বলা যায় যেহেতু টিআরএনএর সংখ্যার সাথে 20 বা 61 এর দুই সংখ্যার কোনটির সাথে টিআরএনএ প্রাপ্ত সংখ্যার সাথে কোনো সামঞ্জস্য নেই। এই অসামঞ্জস্যপূর্ণ সংখ্যাকে অস্থিতি মতবাদ বা ওবল হাইপোথিসিস বলে। 1966 সালে বিজ্ঞানী ক্রিক এই মতবাদ ব্যাখ্যা করেন। এটি ওবলিং। আর জেনেটিক কোড নিয়ে একটু আলাপ করছি। ট্রান্সলেশন আমরা ট্রান্সক্রিপশনের পরেই ট্রান্সলেশন গঠিত হয়। ট্রান্সলেশনটা একটু বলি। এটাকে বাংলায় বলে ভাষান্তর বা অর্থকরণ। নিউক্লিওটাইড অনুক্রম হতে সংকেত অ্যামিনো অ্যাসিড অনুক্রমে পরিবর্তিত হওয়া বা এমআরএনএ ছাঁচের উপর জেনেটিক সংকেত অনুযায়ী যে প্রক্রিয়ায়
বা বিক্রিয়ায় প্রোটিন সংশ্লেষণ হয় তাকে ট্রান্সলেশন বলা হয়। ইংরেজি একটা সংজ্ঞা আছে, দেখো, ট্রান্সলেশন ইজ দ্য প্রসেস ইন হুইচ a sequence of nucleotide triplets in a messenger RNA gives rise to a specific sequence of amino acids during the synthesis of a polypeptide chain or chain protein. ট্রান্সলেশনটা সাইটোসোলে গঠিত হয়। এটার জন্য মেইন ইম্পর্টেন্ট যে জিনিসগুলো প্রয়োজন হয় সেটা হচ্ছে রাইবোজোম, এমআরএনএ, টিআরএনএ, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসাইল, টিআরএনএ, আরএনএ, সরি, এটা এনজাইম। সেন্ট্রাল ডগমা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে কেন্দ্রীয় মতবাদ বলা হয়। এটাকে আণবিক জীববিজ্ঞান বিশ্বের একটি মৌলিক বা প্রধান হাইপোথিসিস, যা ক্রিক 1958 সালে প্রবর্তন করেন। এখানে তিনি বলেছেন জৈব সংকেত প্রবাহের সময় ডিএনএ থেকে আরএনএ এবং সেখান থেকে প্রোটিনে স্থানান্তরিত হয়। এই প্রবাহ কেবল একমুখী হয়ে ঘটে। এই অনুকল্প বা হাইপোথিসিস এখন প্রমাণিত। এটা দেখো, তোমরা জানো যে ডিএনএ এটা ডাবল হেলিক্স, ডিএনএ রেপ্লিকেশন হয়, তারপরে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে দেখো এমআরএনএ তৈরি হয়, এবং এমআরএনএ যে সংকেত নিয়ে আসে ডিএনএ থেকে, সেই সংকেত এই দেখো নিচে, এই সংকেতগুলি যাকে কোডন বলা হয়, সেই সংকেত অনুযায়ী অ্যামাইনো অ্যাসিডগুলো একত্রিত হয়, একত্রিত হয়ে প্রোটিন তৈরি হয়। অর্থাৎ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এগুলি হচ্ছে কেন্দ্রীয় মতবাদ, যার মাধ্যমে ডিএনএ থেকে সরাসরি প্রোটিন উৎপন্ন হয় না, এমআরএনএ থেকে প্রোটিন উৎপন্ন হয়, ডিএনএ পরোক্ষভাবে অংশগ্রহণ করে। প্রোটিন সিনথেসিসে যেসব কম্পোনেন্টস থাকে, যেগুলি দেখো এমআরএনএ থাকে মেইন অংশ, রাইবোজোম থাকে, অ্যামিনো অ্যাসিডস, তোমরা জানো 20 প্রকারের অ্যামিনো অ্যাসিড আছে, টিআরএনএ দরকার, ম্যাগনেসিয়াম আয়ন দরকার, অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস 1 and 2, ইনিশিয়াল ফ্যাক্টর দরকার, ইলংগেশন ফ্যাক্টর, টার্মিনেশন ফ্যাক্টর দরকার। এখানে একটা লিস্ট দেওয়া আছে, দেখো কি কি দরকার। 1 নম্বর দেখো অ্যাক্টিভেশন অফ অ্যামিনো অ্যাসিডস, এসেনশিয়াল কম্পোনেন্টস দেখো 20 প্রকার অ্যামিনো অ্যাসিডস, তার মানে 20 প্রকার অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস থাকবে, এটা এনজাইম। 32 বা তার বেশি টিআরএনএস থাকবে, এটিপি, ম্যাগনেসিয়াম আয়ন, এগুলি কখন প্রয়োজন? অ্যাক্টিভেশন অফ অ্যামিনো অ্যাসিডস এর জন্য। ইনিশিয়েশন, এখানে দেখো এমআরএনএ দরকার, এন ফরমাল মিথিওনাইল টিআরএনএ দরকার, ইনিশিয়েশন কোডন দরকার, ইউজি একটা কোডন এমআরএনএ এর জন্য। 30S রাইবোজোমাল সাব ইউনিট দরকার, 50S রাইবোজোমাল সাব ইউনিট দরকার। এটা অবশ্য প্রোক্যারিওটিক, অর্থাৎ এটা আদি কোষের একটা এসেনশিয়াল কম্পোনেন্টস। যা ইনিশিয়াল ফ্যাক্টরস গুলো দেখো IF1, IF2, IF3, জিটিপি, ম্যাগনেসিয়াম আয়ন। ইলংগেশন, দীর্ঘকরণ বলা হয় এটাকে। ফাংশনাল 70S রাইবোজোম দরকার, ইনিশিয়েশন কমপ্লেক্স গঠন করে রাইবোজোমের সাথে। কিভাবে দেখে? অ্যামিনো অ্যাসিড টিআরএনএ এর সাথে স্পেশালাইজড বাই কোডনস। ইলংগেশন ফ্যাক্টর EFTU, EFTS, EFTG, জিটিপি এবং ম্যাগনেসিয়াম আয়ন। টার্মিনেশন, সমাপ্তিকরণ এন্ড রিলিজ। টার্মিনেশন কোডন দরকার হয় এমআরএনএতে। রিলিজ ফ্যাক্টর দেখো RF1, RF2, RF3 দরকার। আরো কিছু কিছু অ্যাডিশনাল প্রসেসিং এর জন্য কিছু কম্পোনেন্ট দরকার, এগুলি যেমন এনজাইমস, কোফ্যাক্টরস, মডিফিকেশন অফ টার্মিনাল রেসিডিউ, অ্যাটাচমেন্ট অফ ফসফেট, এগুলি ইত্যাদি থাকে। আমরা প্রথমেই টিআরএনএ নিয়ে একটু কথা বলি। এটা একটা টিআরএনএ এর গঠন। দেখো টিআরএনএ এর সিঙ্গেল হেলিক্স,
একটা লুপ গঠন করলো, এই পাশে লুপ গঠন করলো এবং মাঝে মাঝে দেখো ডাবল হেলিক্সের মতো গঠন তৈরি করলো। টিএন এর এক প্রান্তে অর্থাৎ এই 3 প্রাইমার প্রান্তে দেখো এখানে 4টা নিউক্লিওটাইড ফ্রি, এরা যুগলবন্দি নয়, কিন্তু বাকি 1 2 3 4 5 6 7টি যুগলবন্দি, অর্থাৎ এরা হচ্ছে ডাবল হেলিক্স গঠন করলো। এবং ঠিক এইখানে অর্থাৎ এই কোডনের সাথে অ্যালানিন একটা অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত, অর্থাৎ এই প্রান্তটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সংযুক্তির স্থান। আর নিচে দেখো এই যে লোবটা, এটা হচ্ছে এমআরএনএর কোডন সংযোজন হওয়ার স্থান। এখানে এমআরএনএর উপরে যে কোডন আছে তার কমপ্লিমেন্টারি যে কোডগুলা থাকবে টিআরএনএর উপরে তাদেরকে বলা হয় অ্যান্টিকোডন। দেখো সিজিইউ এটি হচ্ছে অ্যান্টিকোডন, আর কোডন হচ্ছে এমআরএনএর উপরে দেখো জিসিএ এমআরএনএর উপরে। এই হচ্ছে টিআরএনএ একটা মোটামুটি গঠন। এখানে আরেকটু বোঝানোর চেষ্টা করা হয়েছে, দেখো এখানে একটা অ্যামাইনো অ্যাসিড দেখো এখানে সংযুক্ত আছে, বাইন্ডিং সাইট ফর অ্যামাইনো অ্যাসিড, এই সাইটটা বাইন্ডিং সাইট এসিসি, এটা সেরিন একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য নির্ধারিত একটা কোডন। অপর প্রান্তে দেখো সেরিন কোডনের সাথে সংযুক্ত হওয়ার জন্য এমআরএনএর কোডন এবং অ্যান্টিকোডন গুলা। 3 প্রাইমার এন্ড অফ টিআরএনএ বাইন্ডিং সাইট ফর অ্যামাইনো অ্যাসিডস, অ্যান্টিকোডন লুপ এট অপোজিট এন্ড, এটা টিআরএনএ কে বোঝানোর চেষ্টা করা হয়েছে। অ্যাক্টিভেশন অ্যামাইনো অ্যাসিড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাক্টিভেশন অ্যামাইনো অ্যাসিড তোমরা জানো যে সাইটোপ্লাজমে প্রচুর অ্যামাইনো অ্যাসিড থাকে, কিন্তু এগুলা অ্যাক্টিভেট থাকে না। অ্যাক্টিভেট হওয়ার জন্য দেখো অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ এর সাথে মিশবে, এটিপির সাথে মিশবে, ম্যাগনেসিয়াম আয়ন সঙ্গে থাকবে, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ তৈরি হবে, এএমপি এবং পাইরোফসফেট তৈরি হবে। এখানে কেমিক্যালি একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। দেখো এই টিআরএনএ এর এক প্রান্তে অ্যাডেনাইন, অ্যাডেনাইনের সাথে এখানে অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হয়েছে কার্বক্সিল গ্রুপের সাথে, হাইড্রোক্সিল গ্রুপের এবং কার্বক্সিল গ্রুপের সাথে সংযুক্ত হয়েছে অ্যামাইনো অ্যাসিড এবং অ্যাডেনাইন, তার মানে হচ্ছে টিআরএনএ এর সাথে সংযুক্ত হওয়া, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। রাইবোজোমস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাইবোজোম ছাড়া কিন্তু প্রোটিন সিনথেসিস হয় না। রাইবোজোমস ম্যাক্রোনিউক্লিয়ার কমপ্লেক্স প্রোটিন সিনথেসিসকে ডিরেকশন দেয়। 30 থেকে 40% প্রোটিন রাইবোজোমে থাকে এবং 60 থেকে 70% আরএনএ থাকবে, এবং সেটা হচ্ছে আরআরএনএ, এটা বলা হয় রাইবোজোমাল আরএনএ বা রাইবোজোমাল আরএনএ। এটা দুইটা ইউনিট থাকে, এটা লার্জার এন্ড স্মলার, এটা ছোট এবং বড়। এখানে বোঝানোর চেষ্টা হয়েছে, দেখো এখানে লার্জ সাব ইউনিট, এই যেটা নিচে সবুজ কালারে দেখো এটা হচ্ছে স্মল কালার ইউনিট, সাব ইউনিট, এবং এই দুইটা ইউনিটের মাঝখানে দেখো এমআরএনএ অবস্থিত, অর্থাৎ এই লার্জ রাইবোজোমাল সাব ইউনিট এবং স্মল রাইবোজোমাল সাব ইউনিটের মাঝখানে এমআরএনএ বাইন্ডিং সাইট থাকে। এখানে কিছু সাইট দেখানো হচ্ছে, অর্থাৎ রাইবোজোম যখন সংযোগ হবে, রাইবোজোমের উপরে কিছু কিছু সাইট আছে, ই সাইট, পি সাইট, এ সাইট, এটা একটু ব্যাখ্যা করছি। 3টা সাইট দেখো, এ সাইটে হবে বাইন্ডিং সাইট ফর ফার্স্ট অ্যামাইনো অ্যাসাইল অ্যামাইনোসাইলেটেড টিআরএনএ, এখানে টিআরএনএ যুক্ত হওয়ার জন্য এ সাইট। পি সাইটে বাইন্ডিং সাইট ফর দ্য পেপটিডিল টিআরএনএ, আর ই সাইট হচ্ছে বাইন্ডিং সাইট ফর দ্য আনচার্জ টিআরএনএ। এগুলো ইন্টারফেয়ার করবে বিটুইন দ্য স্মল এন্ড লার্জার সাব ইউনিট অফ রাইবোজোম। ভেরি ইম্পর্টেন্ট রাইবোজোমের এই অংশটা, কারণ এখানেই প্রোটিন সিনথেসিস হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু খেয়াল রাখো।
এখানে রাইবোজোমের কিছু কিছু ইউনিট দেখানো হচ্ছে। দেখো রাইবোজোম এখানে 70S, দুটি মাধ্যমে হয়, 50S এবং 30S মিলে এই 70S হয়। মলিকুলার ওয়েট দেখানো হলো এখানে, 50S এর মলিকুলার ওয়েট দেখো, 30S এর মলিকুলার ওয়েট। এখানে 5S RNA থাকবে এই 50S এ, 23S RNA থাকবে। এইগুলি দেখো 5S RNA 120টি নিউক্লিওটাইড দ্বারা গঠিত, আর 23S RNA দেখো 2900 নিউক্লিওটাইড দ্বারা গঠিত। ঠিক এরকম কিভাবে এগুলি আছে। আর ইউক্যারিওটিক রাইবোজোম এগুলো হচ্ছে প্রোক্যারিওটিক, এটা ইউক্যারিওটিক। এখানে দেখো 80S, 60S এবং 40S মিলি হচ্ছে 80S। আণবিক ভর দেখানো হলো। ঠিক একইভাবে এখানে 5S RNA থাকবে, 28S RNA থাকবে, 18S RNA থাকবে, 5 বা 8S RNA থাকবে। এগুলি নিউক্লিওটাইডের সংখ্যা এখানে দেখানো হচ্ছে। যাই হোক, আমরা প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক রাইবোজোমের অংশটা দেখলাম। একটা কথা বলার দরকার পূর্বের সাইডে, যে রাইবোজোমের যে এস সাইট, পি সাইট এবং ই সাইট, এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। জেনেটিক কোড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জেনেটিক কোডের ব্যাপারে আমরা একটু কথা বলি। ডিএনএর ক্ষারক, তোমরা জানো ডিএনএর ক্ষারক অনুক্রম বা বেস সিকোয়েন্স এবং পলিপেপটাইড শৃঙ্খলের অ্যামাইনো অ্যাসিডিক ক্রমের মধ্যে যে সাংকেতিক সম্পর্ক, তাকে জেনেটিক কোড বা বংশীয় সংকেত বলা হয়। জেনেটিক কোড হচ্ছে এটা। এখানে আর একটু বলার চেষ্টা করি। বংশগতীয় সংকেত বলতে কোষের বংশগতীয় উপাদান যেমন ডিএনএ এবং আরএনএ অণুর ভিতরে নিউক্লিওটাইডের অনুক্রমকে বোঝায়, যা দেহকোষে রাইবোজোম নামক অঙ্গাণুতে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষণের সময় অ্যামাইনো অ্যাসিডগুলি ক্রম নির্ধারণ করে। তবে প্রোটিন সরাসরি ডিএনএ থেকে উৎপন্ন হয় না। আমি আগেই সেন্ট্রাল ডগমাতে বলেছি যে প্রোটিন কিন্তু সরাসরি ডিএনএ থেকে উৎপন্ন হয় না। ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ তৈরি হবে, এমআরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হবে। জেনেটিক কোড এখানে দেখো, তোমরা জানো যে 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড আছে। 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড আর কোডনসে তোমরা খেয়াল করে দেখবে যে নাইট্রোজেন বেস, ডিএনএর গঠনের যে নাইট্রোজেন বেস, ওখানে দেখবা আমরা যদি নাইট্রোজেন বেসগুলি হিসাব করি, সেরকম 64টা সম্ভাব্য কম্বিনেশন থাকবে, যেগুলির সাথে অ্যামাইনো অ্যাসিডের একটা নির্দিষ্ট সম্পর্ক আছে। যেমন তো এখানে যেমন GGU, এটা কিন্তু গ্লাইসিনের জন্য নির্ধারিত। এই প্রথমটা হচ্ছে ফার্স্ট নিউক্লিওটাইড, জি সেকেন্ড নিউক্লিওটাইড, এই 3 ইউ হচ্ছে থার্ড নিউক্লিওটাইড। অর্থাৎ 3টা নিউক্লিওটাইড নিয়ে হচ্ছে একটা কোডন। একটা কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দিষ্ট করে। ঠিক পাশে দেখো একটা এমআরএনএ চিত্র দেখানো হয়েছে বা আরএনএ চিত্র দেখানো হয়েছে। এখানে দেখো এই একটা কোডন, একটা কোডন, একটা কোডন। প্রত্যেকটা কোডনের জন্য একটা করে অ্যামাইনো অ্যাসিড নির্দিষ্ট। এখানে এটা লিস্ট দেখানো হয়েছে, এটা একটু বড় করে দেখাই পরের ছবিতে একটু। আমি তার আগে জেনেটিক কোডের কিছু বৈশিষ্ট্য দেখাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রিপলেট কোডন ইউনিভার্সাল, নন ওভারল্যাপিং হবে, আনএমবিজিয়াস, ডিজেনারেট, স্টপ ও টার্মিনেশন ও ননসেন্স কোডনস, এগুলি জেনেটিক কোডের প্রধান বৈশিষ্ট্য। যে লিস্টটার কথা বলছিলাম, এই যে দেখো এখানে স্টপ কোডন থাকবে, ইউজিএ স্টপ কোডন, ইউএএ স্টপ কোডন, ইউএজি স্টপ কোডন। আর এই যে এখানে দেখো ইনিশিয়েশন কোডন আছে। এগুলি সব মিলিয়ে এগুলো হচ্ছে জেনেটিক কোড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জেনেটিক কোডগুলা কিন্তু মনে রাখবা অ্যামাইনো অ্যাসিডের জন্য নির্দিষ্ট। যেমন ধরো অ্যালানিন, দেখো অ্যালানিনের জন্য GCU, GCC, GCA এবং GCG, অর্থাৎ এই কোডনগুলাই কিন্তু অ্যালানিনের জন্য নির্দিষ্ট। অর্থাৎ 20 প্রকার অ্যামাইনো অ্যাসিডের জন্য 20 প্রকার কোডন থাকবে তা না, একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একাধিক কোডন থাকতে পারে।
এ হচ্ছে জেনেটিক কোড, ভেরি ইম্পর্টেন্ট, বংশীয় সংকেত। এখানে একটা লিস্ট দেখানো হলো কোন অ্যামাইনো অ্যাসিডের সাথে কি কি কোডনগুলো থাকবে সেগুলি। এগুলো স্টপ কোডন। আমি আবার একটু আলোচনা করি, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কিছু ফ্যাক্টর যেগুলি প্রোটিন সিনথেসিসে প্রয়োজন, ভেরি ইম্পর্টেন্ট। দেখো ইনিশিয়েশন ফ্যাক্টর যেগুলি প্রোক্যারিওটিকে দেখো IF1 IF3, আর ইউক্যারিওটিকে থাকবে ELF3 ELF4C ELF6 ELF4B। এগুলা কি করে দেখো, ELF3 এবং F4 বাইন্ড টু রাইবোজোম সাব ইউনিট, রাইবোজোমের সাব ইউনিটের সাথে বন্ধন হওয়ার জন্য বা সংযুক্ত হওয়ার জন্য, বাইন্ড টু mRNA। এগুলি প্রত্যেকটা কিন্তু আলাদা করে দেওয়া, যেমন ধরো IF2 IF4 IF2B ELF2 ELF5 এগুলা ইনিশিয়েশন ডেলিভারি, ডিসপ্লেসমেন্ট অফ আদার ফ্যাক্টরস। ইলংগেশন অর্থাৎ দীর্ঘকণের জন্য দেখো প্রোক্যারিওটিক কিছু কিছু ফ্যাক্টর আছে, EFTU, এগুলো অর্থ আছে TU ইলংগেশন ফ্যাক্টর, T মানে থার্মাল, ইউ হচ্ছে আনস্টেবল, থার্মাল স্টেবল ইত্যাদি আর কি। যাই হোক এগুলি সবই কিন্তু একটা ফাংশন আছে প্রত্যেকটা, যেমন EFG EF2 এটা ট্রান্সলোকেশনের জন্য প্রয়োজন হয়। টার্মিনেশন ফ্যাক্টর দেখো RF1 RF2 RF3, আর ইউক্যারিওটিকের জন্য আছে ERF, পলিপেপটাইড চেইন রিলিজ হওয়ার জন্য এগুলি কাজে লাগে। RNA আমি আগেই বলছি যে RNA দরকার হয়। কি কি RNA দেখো, mRNA তোমরা জানো, মেসেঞ্জার RNA, tRNA ট্রান্সফার RNA, rRNA রাইবোজোম RNA, এইগুলি প্রয়োজন। এগুলি ডিএনএ থেকে উৎপন্ন হয়, এগুলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড তোমরা জানো। যাক এগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না এখন। প্রথমেই দেখো mRNA, আমরা জানি যে ট্রান্সক্রিপশনের মাধ্যমে mRNA তৈরি হয়, সেখানে কোডন থাকবে। এই দেখো এটা একটা mRNA দেখানো, একটা অংশ দেখানো হলো। দেখো এই যে কোডন UGG, এটার জন্য দেখো একটা অ্যামাইনো অ্যাসিড, আমাদের ইউ অ্যামাইনো অ্যাসিড, GGC অ্যামাইনো অ্যাসিড, UCA অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ প্রত্যেকটা কোডনের জন্য যেমন সেরিন গ্লাইসিন এরকম অ্যামাইনো অ্যাসিড গুলা নির্দিষ্ট। তোমরা জানো যে mRNA যখন তৈরি হয় ট্রান্সক্রিপশনের মাধ্যমে, প্রথম যে mRNA হবে সেটা হচ্ছে pre-mRNA। এখানে এক্সট্রন থাকবে, ইন্ট্রন থাকবে, পরে এগুলো স্পাইসিং হয়ে নতুন যে mRNA তৈরি হবে, সংগঠিত mRNA, যেখান থেকে পলিপেপটাইড চেইন উৎপন্ন হবে, অর্থাৎ এই যে এটা, সেটাই হচ্ছে এই mRNA। tRNA ভেরি ইম্পর্টেন্ট। tRNA অ্যামাইনো অ্যাসিড ক্যারি করে নিয়ে আসে, বহন করে নিয়ে আসে কোথায়, রাইবোজোম স্থানে, যেখানে প্রোটিন সিনথেসিস সেখানে নিয়ে আসে। এর অ্যান্টিকোডন অংশ থাকবে, তোমরা জানো যে এর অ্যান্টিকোডন অংশ থাকে। এই যে দেখো এখানে ছবিতে দেখানো হচ্ছে যে এই যে tRNA সিম্বল হিসেবে দেখানো হচ্ছে। tRNA যে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছে কোথায়, প্রোটিন সিনথেসিস স্থানে। এই স্থানটা একটু বোঝাচ্ছি তোমাদের একটু পরে। আর tRNA স্ট্রাকচার নিয়ে একটু কথা অবশ্য বলেছি, কিন্তু তারপরে একটু দেখি। এখানে এটা তিনটা ছবি আছে দেখো, এটা 2 ডাইমেনশনাল স্ট্রাকচার, 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, এটা হচ্ছে একটা সিম্বল। 2 ডাইমেনশনাল স্ট্রাকচারে আমি অবশ্য এটা একটু আগে বুঝিয়েছি, এটা সিম্বল হিসাবে এটা ব্যবহার করা হয়েছে। দেখো এই যে অ্যান্টিকোডন AG, আমরা এটা সিম্বল হিসেবে আমরা দেখি এরপরে ইউজ করব। tRNA অ্যাক্টিভেশন ভেরি ইম্পর্টেন্ট। tRNA অ্যাক্টিভেশন, tRNA অ্যাক্টিভেশন হয় সাধারণত অ্যামাইনো অ্যাসিড সক্রিয়করণের মাধ্যমে। কোষের, তোমরা জানো যে কোষের সাইটোপ্লাজমে যে 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড থাকে তা সবসময় নিষ্ক্রিয় অবস্থা থাকে। এই অ্যামাইনো অ্যাসিড প্রোটিন সংশ্লেষণের জন্য এমনকি রাইবোজোমে যেতে পারে না। এরা তখন কি করে, এরা যথাযথ tRNA এর সাথে যুক্ত হয়ে রাইবোজোমে যায়
একটি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড কেবলমাত্র তার জন্য নির্দিষ্ট টিআরএনএর সাথে যুক্ত হবে। প্রক্রিয়াটি সম্পন্ন করতে অ্যাডেনোসিন ট্রাইফসফেট এবং ম্যাগনেসিয়াম আয়ন এর উপর নির্ভরশীল। আরো আছে দেখো, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ নামক এনজাইমের সাহায্যে সংগঠিত হয়। 20টি অ্যামাইনো অ্যাসিডের জন্য 20 ধরনের অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ থাকবে। অ্যামাইনো অ্যাসিডের নামানুসারে এদের নামকরণ করা হয়। প্রথমে কি করে দেখো, অ্যামাইনো অ্যাসিড প্রথমে অ্যামাইনো অ্যাসাইল সিনথেটেজের উপস্থিতিতে এটিপির সাথে বিক্রিয়া করে মধ্যবর্তী যৌগ অ্যামাইনো অ্যাসাইল এডিনাইলেট এনজাইম কমপ্লেক্স তৈরি করে। অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিলিক মূলক এটিপি থেকে সৃষ্ট এএমপি এডিনাইলিক অ্যাসিডের 5 প্রাইমারের ফসফেটের সাথে বন্ধন তৈরি করে। এই প্রক্রিয়া উচ্চ শক্তির বন্ধন দ্বারা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিলিক মূলক সংযোজনের ফলে তা সক্রিয় হয়। এই দেখো, এনজাইম অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ কিভাবে সংযোজন হচ্ছে আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। অ্যামাইনো অ্যাসিড এই এনজাইমের সাথে সংযুক্ত হবে টিআরএনএর মাধ্যমে, অর্থাৎ টিআরএনএ প্রথম যোগ হবে অ্যামাইনো অ্যাসিডের সাথে, অ্যামাইনো অ্যাসিড সহ টিআরএনএ অ্যামাইনো অ্যাসাইল সিনথেটেজের সাথে সংযোগ হবে, চার যুক্ত হয়ে পরবর্তী সময়ে দেখো প্রোটিন সিনথেসিস স্থানে চলে আসবে। পাইরোফসফেট এখানে বিয়োগ হবে, অর্থাৎ মাইনাস হবে। এখানে রাইবোজোম নিয়ে একটু কথা বলি। রাইবোজোমের দুইটা ইউনিট আছে, তোমরা জানো, একটা স্মল রাইবোজোম ইউনিট, একটা হচ্ছে লার্জ। লার্জটা হচ্ছে দেখো 60 থাকতে পারে, 40 থাকতে পারে, এবং ফাইনাল সাইজ 80। অনেকে যোগ করলে 100 মনে করে, আসলে তা না। এটা একজন বিজ্ঞানী, তার বিজ্ঞানীর প্রথম অক্ষর ওখানে এস ব্যবহার করা হয়। উনি এটাকে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট দিয়ে তৈরি এটা করছেন। একটা সেন্ট্রিফিউগাল যন্ত্রে একটা রেশিওর মাধ্যমে তলানি পরে, অর্থাৎ এই যে এগুলিকে যদি সেডিমেন্টেশন করা হয়, একটা রেশিওর মাধ্যমে এগুলি করা হয়, সেই অনুপাতটাই এখানে ধরা হয়েছে। এখানে বাইন্ডিং সাইট, এখানে তোমরা জানো যে ইপিএ এগুলো হচ্ছে বাইন্ডিং সাইট, এবং প্রত্যেকটা দেখো বাইন্ডিং সাইটে এখানে এমআরএনএ থাকবে। বাইন্ডিং সাইটে এমআরএনএ এবং টিআরএনএ যে সিম্বল দেখো, টিআরএনএ গুলা সংযোগ হবে। এবং বাইন্ডিং সাইট গুলো একটু বলছি। এ সাইট যেটা দেখো, এই যে এটা এ সাইট, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সাইট। এটা কি করবে, এটা হোল্ড দা অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ ক্যারিং দ্য নেক্সট অ্যামাইনো অ্যাসিড টু বি অ্যাডেড। এখানে অ্যামাইনো অ্যাসিড পরপর এসে সংযোগ হবে, কিন্তু প্রথম অ্যামাইনো অ্যাসিড কিন্তু সংযোগ হবে এই পি অংশে, যেটা বলা হয় দেখো পি সাইট, পেপটিডিল টিআরএনএ সাইট। এখান থেকে সংযোগ হবে একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড। হোল্ডস দ্য টিআরএনএ মলিকুল ক্যারিং দ্য গ্রোয়িং পলিপেপটাইড চেইন গঠন করবে। পি সাইটে কিন্তু পলিপেপটাইড চেইন গঠন করবে। ই সাইট এক্সিট সাইট, আমরা যেরকম পিছনের দরজা বলি সেরকম, অর্থাৎ এক্সিট সাইট দিক দিয়েই চার্জবিহীন যে টিআরএনএ, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডগুলো যখন সংযোগ হয়ে যাবে তখন টিআরএনএ ফ্রি হয়ে যাবে, সেই টিআরএনএটা ওই এক্সিট সাইট দিয়ে বের হয়ে যাবে। সেটা কিভাবে? ট্রান্সলোকেশনের মাধ্যমে। আমরা বুঝাচ্ছি ট্রান্সলোকেশনটা। ইনিশিয়েশন স্টেপ 1 আমরা শুরু করি প্রথম থেকেই। দেখো, রাইবোজোমস ফাইন্ডস এন্ড বাইন্ডস টু দ্য এমআরএনএ স্ট্র্যান্ড। আদিকোষের জন্য ইনিশিয়েশন কতগুলা স্থান আছে, যেমন ধরো সাইন ডেলগার্মো সিকোয়েন্স, অর্থাৎ এই প্রথম যে কোডন, স্টার্ট কোডন যেটাকে বলা হয়, দেখো AUG, এটা ঠিক আগে কিছু 6 থেকে 7টা এখানে নিউক্লিওটাইড আছে। এই নিউক্লিওটাইডের ঠিক পরে দেখো সিকোয়েন্স, এটাই হচ্ছে সাইন ডেলগার্মো সিকোয়েন্স, তার বিজ্ঞানীদের নাম অনুযায়ী বলা। এই সিকোয়েন্স থেকেই অর্থাৎ শুরু হবে, অর্থাৎ প্রোটিন সিনথেসিস এখান থেকে শুরু হবে, রাইবোজোম এখান থেকে সংযোগ হবে। যা হোক,
এটার বিপরীতে আবার দেখো যে নিচে এটা হচ্ছে RNA এর বেস সিকোয়েন্স। এখানে দেখো হালকা করে যে দেখানো, সেটা হচ্ছে অ্যান্টি শাইন ডেলগার্নো সিকোয়েন্স, অর্থাৎ শাইন ডেলগার্নোর ঠিক বিপরীতে অ্যান্টি শাইন ডেলগার্নো সিকোয়েন্স থাকবে। ইউক্যারিওটসে থাকবে, ইউক্যারিওটসে 5 প্রান্ত থেকে শুরু হবে, ক্যাপ থাকে একটা, মানে ক্যাপ থেকে শুরু হবে, এবং সেটা আর একটা সিকোয়েন্স নাম হচ্ছে তোমার কুজাক সিকোয়েন্স। যাই হোক, আমি বলছি। এখানে দেখো স্টেপ 2, রাইবোজোমস লোকেটস ট্রান্সলোকেশন স্টার্ট সাইট, স্থান পরিবর্তন ট্রান্সলোকেশন, সরি রাইবোজোম লোকেটস ট্রান্সলেশন স্টার্ট সাইট, এখান থেকে শুরু হবে। ট্রান্সলোকেশনটা পরে বলছি। এখানে কি কি দরকার দেখো, এখানে প্রোক্যারিওটস ইনোসিল ফ্যাক্টর তো বললাম, আর ইউক্যারিওটসের জন্য কুজাক সিকোয়েন্স থাকবে একই অবস্থা, AUG, এই যে স্টার্ট কোডনের ঠিক আগে কিছু নিউক্লিওটাইড পরেই এই কুজাক সিকোয়েন্স অবস্থিত। এটাও বিজ্ঞানীর নাম অনুসারে এটা বলা যাক। এখানে শুরু হবে, অর্থাৎ প্রোক্যারিওটিকে শুরু হবে যেখানে, ইউক্যারিওটে কিন্তু একই কোডের মাধ্যমে শুরু হবে না, এটা আলাদা কুজাক সিকোয়েন্সের মাধ্যমে শুরু হবে 5 প্রান্তে। ইনিশিয়াল স্টেপ 3, ইনিশিয়াল টিআরএনএ দেখো বাইন্ডস, এখানে দেখো স্টার্ট কোডন, এখানে প্রথম দানো ইউজি আছে, একটু বড় করে দেখানো ইউজি। এখানে একটা টিআরএনএ সংযোগ হলো, যে টিআরএনএ মিথিওনিন নিয়ে চলে আসলো। মিথিওনিন অবশ্য ইউক্যারিওটিকের জন্য অবশ্য মিথিওনিন, কিন্তু প্রোক্যারিওটে কিন্তু F ফর্মিল মিথিওনিন দরকার। Once ribosome small subunit each AUG initiation tRNA attach UG, দেখো সংযোগ হলো। H bonds formed between the mRNA codon and tRNA codon, হাইড্রোজেন বন্ধন মাধ্যমে সংযোগ হবে। স্টেপ 3, স্টেপ 3 তে দেখো মিথিওনিন যখন সংযোগ হবে, এখানে আমি আগে বলছি যে N ফর্মিল মিথিওনিন আর মিথিওনিন, প্রোক্যারিওটসের জন্য ফর্মিল মিথিওনিন, আর ইউক্যারিওটসের জন্য রেগুলার মিথিওনিন। একটু খেয়াল রাখো, আমি আবার বলছি। দেখো আদিকোষের জন্য ফর্মিল মিথিওনিন আর ইউক্যারিওটসের জন্য রেগুলার মিথিওনিন। অবশ্য আমি আগে এখানে আদিকোষের জন্য বলতে যাক, এটা হবে ইউক্যারিওটিক্স, অর্থাৎ প্রকৃত কোষের জন্য মিথিওনিন। স্টেপ 4, রাইবোজোমস লার্জ সাব ইউনিটস যোগ হবে। দেখো এটা কখন যোগ হবে, স্টার্ট কোডনে যখন প্রথম অ্যামাইনো অ্যাসিড সহ টিআরএনএ সংযোগ হবে পি স্থানে, তখনই কিন্তু লার্জ ইউনিট, অর্থাৎ রাইবোজোমের লার্জ ইউনিটটা সংযোগ হবে। কিছু কিছু ইনিশিয়েশন ফ্যাক্টর আছে, এখানে জিটিবি থেকে জিডিবি তৈরি হবে, এর মাধ্যমে কিন্তু দুইটা ইউনিট সংযোগ হবে। ইলংগেশন স্টেপ, প্রোটিন সিনথেসিস শুরু হয়ে গেল। দেখো ইলংগেশন কিভাবে হয়, এক্সিট সাইড, এই যে পি সাইড, দেখো পি সাইডে যেসব টিআরএনএ সংযোগ হবে, আবার দেখো এ সাইটে নতুন নতুন টিআরএনএ গুলো সংযোগ হবে, কিন্তু যখন ট্রান্সলোকেশন হবে, অর্থাৎ রাইবোজোম গুলো সামনের দিকে যাবে, তখন কিন্তু পি স্থানটা ই স্থানে চলে আসবে, অর্থাৎ এখানে একটু স্থানচ্যুতি হবে, যার দরুন এখানে পলিপেপটাইড চেইন হওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে। অর্থাৎ এ এবং পি দুইটা টিআরএনএ সাথে সংযুক্ত যে অ্যামাইনো অ্যাসিডগুলা পলিপেপটাইড চেইন গঠনে সাহায্য করবে। এই হচ্ছে স্টেপ 3। আমরা স্টেপ 2 তে চলে যাই। এখানে দেখো, সরি এটা স্টেপ 1, এবং স্টেপ 2 তে দেখো পলিপেপটাইড চেইন গঠন হচ্ছে। এখানে রাইবোজোম ক্যাটালাইজ হচ্ছে, এখানে ক্যাটালাইজ হবে the formation of a peptide bond between the amino acid in P site to the amino acid in the A site. P site এবং A site এর ভিতরে
তোমার এই অ্যামাইনো অ্যাসিড সংযোগ হবে, পেপটাইড বন্ধনের মাধ্যমে হবে। ইনভলভস দা কি থাকবে, কার্বক্সিল এন্ড অফ দা পলিপেপটাইড চেইন। কি তৈরি হবে দেখো, পলিপেপটাইড চেইন ইজ লঙ্গার বাই ওয়ান অ্যামাইনো অ্যাসিড, পলিপেপটাইড চেইন ইজ ট্রান্সফারেড টু টিআরএনএ এট দা এ সাইট, এ সাইট থেকে ট্রান্সফারেড হবে। ইলংগেশন স্টেপ 3, ট্রান্সলোকেশন। ট্রান্সলোকেশন হচ্ছে স্থান পরিবর্তন। এই যে বলছিলাম যেটা, যে রাইবোজোম সামনের দিকে এগিয়ে যাবে, অর্থাৎ এগিয়ে যাওয়ারও কিন্তু একটা পদ্ধতি আছে, অর্থাৎ একটা কোড থেকে আরেকটা কোডে যেতে পারে ঠিক সেরকম গতিতে। কোড ওভারল্যাপ করে যাবে না। যেমন ট্রান্সলেশন রিকোয়ার্স এনার্জি, এখানে এনার্জির প্রয়োজন হয়। রাইবোজোমস মুভস